আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ফ্রিল্যান্সিং এর থেকে আসলে কি ইনকাম করা যায় কিনা। আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আসলে কি এত পরিমাণ টাকা ইনকাম করা ফ্রিল্যান্সিং থেকে এত অল্প সময়ে সম্ভব কিনা। হ্যাঁ, সম্ভব। তো কিভাবে সম্ভব বা আমি করছি কিনা সেটা আমি কিন্তু আমার ভিডিওতে আমি ডিটেলসে দেখাবো এবং বুঝাবো কি কাজ করছি, কি কাজ করে আমি টাকা আর্ন করছি বা বায়ারদেরকে কোন মার্কেট প্লেস থেকে আমি কাজ নিছি, সেই বিষয়টা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য এটা হচ্ছে যে আপনারা যাতে ইন্সপায়ার হন, ফ্রিল্যান্সিং এর প্রতি যাতে ইন্সপায়ার হন এবং নিত্য নতুন যে কোনো স্কিল আপনারা শিখে, যে কোনো ধরনের সফট স্কিল হোক, সেটা ডাটা এন্ট্রি হোক, সেটা এসইও হোক, সেটা আপনার ওয়ার্ডপ্রেস ডিজাইন বা যে কোনো ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের কাজ বা গ্রাফিক ডিজাইন বা আদার্স অনেক আপনার অনেক ধরনের কাজ আছে। যে কোনো একটা স্কিল ভালোভাবে শিখে আপনি চাইলে শুরু করেন। ফ্রিল্যান্সিংটা শুরু করলে এটা ভবিষ্যতে আপনার যে কোনো জবই করেন বা আপনি স্টুডেন্ট হন না কেন, যা কিছুই করেন না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা হচ্ছে আপনার এক্সট্রা একটা কাজ হিসাবে আপনি রাখেন, সাবজেক্ট হিসাবে। আস্তে আস্তে একদিন দেখবেন এখান থেকে আপনি ভালো বেনিফিট পাচ্ছেন। সো এটা আপনার করলে আমি আশা করি ভালো হবে এবং আপনি ফ্রিল্যান্স করতে আপনি উদ্যোক্তা হন বা ইন্সপায়ার হন। হ্যাঁ, সো সেই জন্য এই ভিডিওটা স্পেশালি বানানো, আর কিছুই না, ঠিক আছে। আর অনেকে কিন্তু আপনার এই পেমেন্টের স্ক্রিনগুলো বা এগুলো কিন্তু কোনো কেউ ফ্রিল্যান্সাররা শেয়ার করবে না। সো আমি যে পরিমাণটা আর্ন করছি, এটা একটা 3 মাসের আর্ন আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু আমার যে আর্ন, এই আর্ন তুলনায় বাংলাদেশে এরকম অনেক বড় বড় ফ্রিল্যান্সার আছে, আপনার তার সে 3-4 ডাবল 1 মাসে আর্ন করে, 1 মাস বা 2 মাসে আর্ন করে তারা। এটা কোনো ব্যাপার না। ফ্রিল্যান্সিংটা বিষয়টাই এমন, যদি আপনি বুঝেন জানেন তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন। ফ্রিল্যান্সিংটা আসলে কি, এটা রগটা যদি ধরতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেস হবেন, হয়তো আজ বা কাল, একদিন একদিন সাকসেস হবেন। বাট লেগে থাকতে হবে আর হচ্ছে প্রচুর রিসার্চ করতে হবে, তাহলে আপনি এই সাকসেসটা পাবেন। তো আমি কম্পিউটার স্ক্রিনে আমি দেখাবো আমি আসলে কি কাজগুলো করছি বা কিভাবে কাজগুলো করছি বা কার সাথে কাজ করছি, কোন মার্কেটপ্লেসে কাজ করছি, সেগুলো নিয়ে আমি বিস্তারিত আমি কম্পিউটার স্ক্রিনে দেখাবো। সো আরেকটা কথা বলি, আপনি ফ্রিল্যান্সিং যদি শুরু করেন, এর জন্য জাস্ট আপনার মন মানসিকতা হইলেই চলবে, আর কিছু না। মন মানসিকতা থাকতে হবে যে না, আমি এখান থেকে আর্ন করব, ফ্রিল্যান্সিং করে ভালো কিছু করব, তাহলে আপনি সাকসেস হবেন। আদারওয়াইজ আপনি যদি কোনো কোর্স করেন বা যাই করেন না কেন, আপনি ভালো কিছু করতে পারবেন না। এটা হচ্ছে বাস্তব। হ্যাঁ, আসলে যারা আমি দেখছি অনেক বড় বড় ফ্রিল্যান্সার যারা, তারা যে অনেক ভালো কোর্স করছে বা ভালো দামি মানে নামি দামি প্রতিষ্ঠান থেকে আইটি যে কোনো একটা কোর্স করে তারা ভালো কিছু করছে, এমন কিছু না। কিন্তু আপনার ইউটিউবে এবং আপনার ভাই বন্ধু যারা আছে, যারা জানে এই বিষয়ে কিছু, অনেক রিসোর্স আছে শেখার মতো। জাস্ট আপনার মন মানসিকতা হচ্ছে মূল বিষয়। তো আপনার মন মানসিকতা যদি থাকে তাহলে কিন্তু আমি মনে করি না যে না পারার কিছুই এখানে নাই। সবকিছু ইজি। ফ্রিল্যান্সিং বিষয়টা যদি আপনি আহ, প্রতিনিয়ত রিসার্চ করেন এবং তাল মিলিয়ে মার্কেটপ্লেসের যে আপডেট পলিসি সেগুলো যদি কাজে লাগিয়ে সেই অনুযায়ী আপনি আগান, আপনার সার্ভিসগুলো যদি আপনি আপডেট করেন বা আপনি যদি আপনার এই ডে বাই ডে যদি আপনি কাজের কোয়ালিটি চেঞ্জ করেন বা ইমপ্রুভ করেন, প্লাস আপনার যে কাজের ধরন ডে বাই ডে কিন্তু চ্যাটজিপিটি এআই যুগে প্রচুর চেঞ্জ হচ্ছে। আমি মূলত এসইও নিয়ে কাজ করি, আপনারা জানেন, যারা অনেকদিন ধরে আমার ভিডিও দেখেন, ফলো করেন বা আমার ভিডিও দেখে অনেকেই ফ্রিল্যান্সিং করে, অনেকেই ফ্রি ভিডিও দেখেই কিন্তু অনেকেই সাকসেস হয়েছে। তো তাদের জন্য শুভকামনা। আবার অনেকে পেড কোর্স করেও কিছুই করতে পারে না। এটা একটা না পারার তো কারণ আমি বললাম যে এখানে প্রচুর ধৈর্য থাকতে হবে, লেগে থাকতে হবে এবং প্রচুর আপনার লার্ন করতে হবে, রিসার্চ করতে হবে ডে বাই ডে, তাহলে কিন্তু আপনি সাকসেস হবেন। হবেন এটা 100%। বাট যদি হাল ছেড়ে দেন তাহলে এখানে কিছুই করতে পারবেন না। আপনারা জানেন যে 2020 সাল থেকে করোনাকালীনে যখন আমি ফ্রিল্যান্সিংটা শুরু করছি, তখন কিন্তু আমার যেই এখন আর্নটা আপনাকে দেখাবো সেটার কিন্তু মানে 100 ভাগের 1 ভাগও ছিল না। 1,000 টাকা, 2,000 টাকা, এইভাবে আস্তে আস্তে করে কিন্তু পার মাস আমার ডে বাই ডে আমার স্কিল বাড়াইছি। আমি বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করা শুরু করছি এবং বিভিন্ন কিছু লার্ন এবং আপনার রিসার্চের মাধ্যমে শিখেছি, যার কারণে কিন্তু ডে বাই ডে এই ইনকামটা পসিবল। এবং ডে বাই ডে যত দিন যাবে ততই কিন্তু এই ইনকামগুলো আপনার বাড়বে। সো আপনি লেগে থাকতে হবে, তাহলে আশা করি ইনশাআল্লাহ সফল হবেন। এবং এই ভিডিওটা মূল উদ্দেশ্য বাড়ানো আপনাদেরকে, আপনারা যাতে ইন্সপায়ার হন, ফ্রিল্যান্সিং করে ভালো কিছু করা যায়, সেটাই হচ্ছে মূল আমার বিষয়। সো চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি বাকিটুকু, যে আমি কিভাবে কাজ করলাম সেই বিষয়ে ডিটেলস কম্পিউটার স্ক্রিনে কথা বলি। সো লেটস গো।
আমরা এখন স্ক্রিনে দেখব যে আসলে হচ্ছে কি কোন মার্কেটপ্লেস থেকে আমরা কাজগুলো করছি। আমরা যদি চলে যাই এখানে quwork.com, আপনারা দেখতে পাচ্ছেন যে quwork.com এটা একটা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, রাশিয়ান একটা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এই মার্কেটপ্লেসটা সম্পর্কে অনেকেই হয়তোবা অপরিচিত। বাংলাদেশে যারা ফ্রিল্যান্সার, বিশেষ করে ফাইবার, আপওয়ার্ক, ওই মার্কেটপ্লেসগুলোতে কাজ করে, তো অনেকেই আস্তে আস্তে এই মার্কেটপ্লেসের দিকে আগাচ্ছে। এই মার্কেটপ্লেস থেকে কাজ পাওয়া কিন্তু সহজ ছিল না আমার জন্য। প্রথম প্রথম সবার জন্য একটু কষ্ট হবে। এখানে আমি আপনাদের দেখাচ্ছি লাস্ট ইয়ার, যদি আমি দেখাই লাস্ট 1 বছরের এখানে আর্নটা এখানে দেখাচ্ছে যদিও, কিন্তু লাস্ট 1 বছরে আমি এভারেজে কিন্তু এই টাকাটা আর্ন করছি। কিন্তু আমি মূল আর্ন করছি যে তার 3 মাসে $5000 প্লাস এই মার্কেটপ্লেস থেকে 3 মাসে আর্ন করছি। আমি অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত আমি কিন্তু আর্ন করছি এই অ্যামাউন্টটা। দেখেন এখানে 6 দিনেও আমি হচ্ছে প্রায় $1025 মতো আর্ন হয়েছে। তো এখানে কিন্তু দেখাচ্ছে $6616 বা এখানে আমি $5000 কথা বলতেছি। এখানে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত $5000 অর্ডার পাইছি। কিন্তু এটা হচ্ছে আমার যেই তাদের যে পার্সেন্টেজ 20% ওটা কাটার পরে যে ব্যালেন্সটা সেটা এখানে শো করতেছে। ওকে, সেটা শো করতেছে। আমার আরেকটা ছোট ভাইয়ের নামে আরেকটা অ্যাকাউন্ট আছে, ও ওটা রান করে, ওই অ্যাকাউন্ট থেকে আর্ন করছি প্রায় $7000। 7-5-12,000 এভারেজে $12,000 আমি আর্ন করছি সেম, মানে আমার বায়ার হচ্ছে সেম বায়ারই বিশেষ করে কাজগুলো দিচ্ছে। সো এখানে হচ্ছে আমি যদি যাই $12,000 ইন্টু 122 টাকা 50 পয়সা, এখানে দেখেন প্রায় 14,70,000 প্লাস 15 লাখ টাকার মতো কাজ কিন্তু এই মার্কেটপ্লেসগুলো থেকে পাইছি আমরা। ওকে, দুইজনের দুইটা অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা এই 3 মাসে লাস্ট অক্টোবর থেকে ডিসেম্বর 25 পর্যন্ত এই কাজগুলো আমরা পাইছি। সো কাজগুলো কি পাইছি বা কি কাজগুলো করছি সেই বিষয়গুলো নিয়ে আমি বলবো, এবং আমার যেই এই মার্কেটপ্লেসে যে আপনারা যে কাজগুলো দেখতে পাচ্ছেন এবং এবারে যে দেখেন প্রত্যেকটা মাসেই কিন্তু অর্ডার আছে কম বেশ, কিন্তু আমি মূল অর্ডারগুলো পাইছি $6000 $6600 সামথিং ডলারের অর্ডারগুলো, মূল অর্ডারগুলো পাইছি এই 3 মাসে। এবং এখনো দেখেন জানুয়ারিতে $200 $144 এগুলো হচ্ছে লাস্ট 6 দিনের এখানে অ্যামাউন্টটা দেখাচ্ছে। তো এভারেজে মোটামুটি কিন্তু অর্ডার পাওয়া যাচ্ছে এখন প্রতিনিয়ত। আর প্রথম অবস্থায় কিন্তু এত সহজ ছিল না এখানে কাজ করা। এখানে ওভারঅল আমার রেশিও সবকিছু এখানে দেখাচ্ছে, টোটাল কয়টা আমার অ্যাক্টিভ সার্ভিস আছে, ভিউ কত হয়েছে আমার সার্ভিসগুলো, এবং আমার সার্ভিস মার্ক করে রাখছে কতজনের, সেগুলো এখানে দেখাচ্ছে। সো এখানে দেখেন আমি যদি আমার অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে যদি আমি দেখাই আপনাদেরকে, এখানে দেখেন আমি কিন্তু জয়েন করছি 10ই মে 2023 সালে। ওকে, 10ই মে 2023 সালে জয়েন করছি, কিন্তু তখন কিন্তু আমি 6 মাস টানা 6 মাসের উপরে কিন্তু কোনো কাজ পাইনি। আমি 23 সালের মেতে যদি জয়েন করি, আমি অক্টোবরের দিকে আমি কাজ পাইছি, অক্টোবর না নভেম্বরের দিকে একটা কাজ পাইছি। কাজ পাওয়ার পরে ওই কাজটা ভালোভাবে করে দেওয়ার পরে ওই ভাইয়ের সাথে প্রায় 1.5-2 বছর যাবত সে অল্প অল্প কাজ দিত আমাকে। হ্যাঁ, গেস্ট পোস্টের কাজ, আদার্স কাজগুলো দিত, সেগুলো আমি করতে করতে সে ভাইয়ের কিন্তু আমাকে প্রতিনিয়ত কাজ দিত। ওই ভাইয়ের কাজ দিয়েই কিন্তু আমার প্রোফাইলটা আস্তে আস্তে বুস্ট হওয়া শুরু হয়েছে। এখন টপ রেটেড এখানে যদিও আপনার টপ রেটেড সেলার দেখাচ্ছে, এটা টপ রেটেড প্লাস হওয়ার কথা, জাস্ট রিভিউর কারণে 83টা রিভিউ, যার কারণে হচ্ছে 100টা রিভিউ লাগবে টপ রেটেড প্লাস হওয়ার জন্য। তো আমার অর্ডার কমপ্লিট হয়েছে কিন্তু অনেক, 324টা অর্ডার কমপ্লিট হয়েছে, এর মধ্যে 83টা রিভিউ আছে। বিশেষ করে ওই যে বায়ারটা কাজ করছে সে কিন্তু রিভিউ দিত না, যার কারণে হচ্ছে রিভিউর সংখ্যা এখানে কম। হ্যাঁ, এখানে দেখেন রিপিট অর্ডারের পরিমাণ হচ্ছে কি 83%, মানে যে অর্ডার 324 তার মানে ম্যাক্সিমামই হচ্ছে সেম বায়াররা অর্ডার করছে। আর এই মার্কেটপ্লেসটা একটা নিয়ম হচ্ছে কি, আপনাকে যখন অর্ডার করবে সেম বায়াররাই অর্ডার করবে বেশি। একবার সার্ভিস কিনলে ওই বায়ারই আপনার কাছ থেকে বারবার কিন্তু সার্ভিসগুলো কিনবে। এটাই হচ্ছে এই মার্কেটপ্লেসের একটা ধর্ম বা বৈশিষ্ট্য। আপনি অন্যান্য সেলারদের যদি আপনি যান, সেলারদেরও দেখবেন সেম, এই মার্কেটপ্লেসের রিপিট অর্ডারের পরিমাণ সবচেয়ে বেশি এই মার্কেটপ্লেসে। মানে যে বাইরে আপনার কাছ থেকে অর্ডার করবে সবসময় কিন্তু আপনার কাছ থেকে ওই বাইরে সার্ভিস মিনিমাম 5-7টা কিনবেই। এবং দেখা গেছে 1 বছর যাবত এই একই বাইরের সাথে কাজ করতেছি এখনো, এই কদিন পরে পরে অর্ডার করে। সো রিপিট বাইরের সংখ্যা কম কিন্তু রিপিট অর্ডার বেশি এই মার্কেটপ্লেসে।
আর দ্বিতীয় কথা আমি যেটা বলতেছিলাম যে আমার প্রথমটা শুরু হয়েছিল কিন্তু অর্ডার পাই নাই। তো তার মানে যে আপনার ধৈর্য হারাইলে হবে না, হ্যাঁ, ধৈর্য হারানো যাবে না। আপনাকে লেগে থাকতে হবে এবং আপনাকে প্রতিনিয়ত রিসার্চ করতে হবে। যে কোনো সময় আপনার কাছে যখন অর্ডার আসে সেই অর্ডারগুলো ভালোভাবে যদি কমপ্লিট করে দেন, দেন হচ্ছে আপনি কিন্তু ওই বাইরে আপনার কাছ থেকে আবার অর্ডার পারচেস করবে। সো এখানে একটু ধৈর্যের বিষয় আছে। আপনাকে যে কোনো স্কিল ভালোভাবে শিখতে হবে। শেখার পরে যদি সেটা ভালোভাবে ডেলিভারি দেন, সেখান থেকে আপনার বায়ার যদি আউটপুট পায় ভালো, আপনার কাছ থেকেই সবসময় কিন্তু সে সার্ভিস কিনবে। যে বিষয়টা আমি বারবার বলতেছি। সো এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কি, আগে ভালোভাবে স্কিল শেখা। স্কিল শেখার পর আপনি মার্কেটপ্লেসগুলো অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে সার্ভিসগুলো দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সার্ভিসগুলো মানে ওয়েবসাইটের যে গেস্ট পোস্ট সার্ভিস, ওয়েবসাইট নিয়ে আগে আর্টিকেল লেখা হয়, আর্টিকেল লিখে গেস্ট পোস্ট সার্ভিস দিই। তারপরে এনকেজিএসএফ অ্যান্ড মোজ ওয়েবসাইট অথরিটি, ওয়েবসাইটের যে কোনো ওয়েবসাইটের অথরিটি, মোজ ডোমেন, গুগলের অথরিটি বাড়িয়ে দিই, ডিএ ডোমেন অথরিটি, ডোমেন রেটিং, ওয়েবসাইটের ইউআরএল রেটিং, এগুলো হচ্ছে আমরা বাড়াইয়া দেই। প্লাস মানে এসইও রিলেটেড আমার যে সার্ভিসগুলো এখানে দেখতে পাচ্ছেন 60-70টা সার্ভিস আছে প্রায়। এই সার্ভিসগুলো কিন্তু সব এসইও নিয়েই, সব এসইও ব্যাকলিং রিলেজ কেন্দ্র করে হচ্ছে আমার এই সার্ভিসগুলো। তো এই সার্ভিসগুলো আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে এখানে দেখেন 3 মাসে এত কাজ করা মানে কিন্তু পসিবল না, যে 14-15 লাখ টাকার কাজ এই 3 মাসে অবশ্যই একা করা সম্ভব না। টিম আছে, টিমরা কাজ করে। প্লাস দেখা গেছে মার্কেটপ্লেস থেকে, বিভিন্ন মার্কেটপ্লেস থেকে আমরা সার্ভিস কিনে সেল করি। এখানে দেখা যাচ্ছে যে এই মার্কেটপ্লেসে যে সার্ভিসটা আমি $50 সেল করি, সেই সার্ভিসটা আমি কিন্তু এসইও ক্লার্ক মার্কেটপ্লেস থেকে বা অন্যান্য যেই আরো কম দামে আপনার সার্ভিস সেল হয় সেই মার্কেটপ্লেসগুলোতে, যেমন এক্সো ফ্রিল্যান্সার, এগুলো হচ্ছে কম দামে সার্ভিস সেল হয়। এই মার্কেটপ্লেসগুলোতে কিন্তু সার্ভিস কিনে, যে মার্কেটপ্লেসে সার্ভিস হাই প্রাইস পাওয়া যায় সেই মার্কেটপ্লেসগুলোতে কিন্তু আমরা বিক্রি করে থাকি। সো এভাবে কিন্তু আপনি চাইলে করতে পারেন। আপনি জবের পাশাপাশি বা হচ্ছে আপনার যে পড়াশোনার পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিংটা কন্টিনিউ করতে পারেন। এতে আপনার ভবিষ্যতে হয়তো বা ধরে রাখতে পারলে আপনি ভালো কিছু আশা করি হবে। বাট লেগে থাকতে হবে, শ্রম দিতে হবে, রিসার্চ করতে হবে, ডে বাই ডে স্কিল ভালোভাবে জানতে হবে। দেন হচ্ছে মার্কেটপ্লেসগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে এবং প্রত্যেকটা মার্কেটপ্লেসের রুলস অ্যান্ড রেজুলেশন জানতে হবে, যে কোন মার্কেটপ্লেসের কিভাবে অর্ডার পাওয়া যায় বা বায়ারদেরকে কিভাবে পাওয়া যায় ডে বাই ডে, সেগুলো আপনার আস্তে আস্তে জানতে হবে। জানলে দেখা গেছে আপনি কি অর্ডার পাবেন 100% শিওর। সেটা আমি বলতে পারি আমার মন থেকে, কারণ আমার যতগুলো মার্কেটপ্লেস আছে, এসইও ক্লার্ক বলেন, ফাইবার বলেন, কেওয়ার্ক, লেজিট, কেওয়ার্ক আর ইউ, সবগুলো মার্কেটপ্লেসে কিন্তু আমার অর্ডার আছে এবং অ্যাক্টিভ রানিং অর্ডার থাকেই, কম বেশ থাকে সব সময়। সো এটা কিন্তু সহজেই আপনার হবে না, আস্তে আস্তে ডে বাই ডে হবে, ডে বাই ডে হবে। আমার লাস্ট 6 বছরের ফ্রিল্যান্সিং লাইফ তো আপনারা বুঝতেই পারছেন, আস্তে আস্তে সবকিছু হয়। আপনি ধরেই আপনি 2 মাস 3 মাস, হ্যাঁ 6 মাস চেষ্টা করে আপনি মানে ধৈর্য হারিয়ে ছেড়ে দিবেন এমন কিন্তু না। আচ্ছা, এখন আমি আসি কি কাজগুলো করছি বা কি ধরনের কাজগুলো আমি আপনাদের যদিও আমার সার্ভিসগুলো দেখাইছি। সো এখানে দেখেন আমি যদি অর্ডারে যাই, অর্ডারে গেলে আমি এখানে দেখেন যদি আমি কমপ্লিটেড অর্ডারে যাই, কমপ্লিটেড অর্ডার থেকে এখানে আপনার দেখা গেছে আমার যে বায়াররা অর্ডারগুলো এখানে দেখেন যে সেম বায়াররাই কিন্তু অর্ডার করবে। আপনাকে যখন অর্ডার করবে সেম বায়াররাই বেশিরভাগ অর্ডার করবে। বললাম যে রিপিট অর্ডার এই মার্কেটপ্লেসে সবচেয়ে বেশি পাওয়া যায়। তো আপনাকে যখন অর্ডার পাইবেন, অর্ডার পাইলে একটা অর্ডার বা 2টা অর্ডার পাইলে রিভিউ যখন পাইবেন, আপনার আস্তে আস্তে দেখবেন প্রোফাইলটা বুস্ট হবে এবং আপনি পিছনে আর তাকাতে হবে না, আপনি ডে বাই ডে অর্ডার পাবেন। আমি যদি এই সার্ভিসটা বা যে কোনো একটা সার্ভিস ওপেন দিলে আমি যদি দেখি রিকোয়ারমেন্ট বায়ার কি দিছে, এখানে দেখেন রিকোয়ারমেন্ট বায়ার আমাকে দিছে যে তার একটা ওয়েবসাইট দিছে, ইউআরএল এবং কিওয়ার্ড দিয়ে দিছে। যে বায়ারটা আমাকে hi again, hope you are doing well, hope you are again as many unique domain as possible, let's duplicate, thank you, মানে ডুপ্লিকেট লিঙ্ক ওনাকে না দিতে বলছে। ওয়েবসাইটের যে লিঙ্ক যেগুলোতে ব্যাকলিঙ্ক করে দেবো সেগুলোতে ইউনিক যাতে দেই। সো এখানে দেখেন বায়ার আমাকে এগুলো কিওয়ার্ড হিসাবে ইউজ করার জন্য বলে দিছে। তো এইগুলো হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল। ওয়েবসাইটটা আমরা যদি দেখি, ওয়েবসাইটটা কিসের ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটটাতে যাওয়ার পর এখানে দেখেন যে জেড লাইব্রেরি মানে একটা বুক রিলেটেড ওয়েবসাইট, অনলাইনে মানে বুক সেল করে এরকম কিছু হবে হয়তোবা, যেমন মেনি বুক, স্ম্যাশ ওয়ার্ড বুক বাব, এটাই হচ্ছে মানে বুক সেল করে এরকম রিলেটেড কিছু ওয়েবসাইট হবে এগুলো, হ্যাঁ, বা আদার্স তার হতে পারে। তো ওগুলো আমার এত কিছু দেখার বিষয় না। আমি মূল কাজ করব হচ্ছে কি, আমার হচ্ছে যে কিওয়ার্ড এবং তার ওয়েবসাইট, সেগুলো নিয়ে আমি কাজ করব। তো আমার
কিওয়ার্ড ওয়েবসাইট নিয়ে আমি কি করব, যেহেতু আমার এই সার্ভিসটা সে অর্ডার করছে কিসের আন্ডারে, সার্ভিসটা অর্ডার করছে আমার 750 এডু গভ ডোপোলো ব্লক কমেন্ট ব্যাকলিং। ডোপোলো ব্লক কমেন্ট কি, আপনারা যারা এক্সপার্ট তারা অবশ্যই জানেন, যারা এই ধরনের কাজগুলো করেন, যে ইউনিভার্সিটি রিলেটেড এডু ওয়েবসাইট বা edu.edu www.kework.edu.gov এই রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে গিয়ে যে বিভিন্ন ব্লগ লেখা থাকে এডুকেশন রিলেটেড, সেগুলোর নিচে গিয়ে আপনার বাইরের ওয়েবসাইট এবং কিওয়ার্ড এবং সেটা নিয়ে একটা ডেসক্রিপশন বানিয়ে কমেন্ট করে ওই ব্লগের নিচে কমেন্ট করবেন। কমেন্ট করে দেন হচ্ছে ওই কমেন্টটা যখন ভিজিবল হবে বা দেখা যাবে, সেই যেই ব্লগ পোস্টে আপনি হচ্ছে কমেন্টটা করলেন সেই ব্লগের উপরে লাইভ লিঙ্কটা বায়ারকে দিতে হবে। যেমন আমি হচ্ছে এটা আমার যে ডেলিভারি অর্ডার করছি সেটা হচ্ছে আমি ডাউনলোড দিলাম, ডাউনলোড দিয়ে আমি দেখি, এখানে দেখেন আমি ডাউনলোড দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে তার 120টা আমি edu.gov ব্যাকলিঙ্ক তাকে দিছি। আপনার হচ্ছে বুঝতেই পারছেন, মানে হচ্ছে আপনার যেই একটা এডু রিলেটেড ব্লগ বা এডু রিলেটেড ওয়েবসাইটে একটা ব্লগের নিচে জাস্ট আপনারা বাইরের ওয়েবসাইট এবং যেই আপনার হচ্ছে কিওয়ার্ড আছে সেগুলো আপনি হচ্ছে জাস্ট কমেন্ট করে আসবেন। যেমন এই একটা সাইট ওপেন হয়েছে, আপনার এই রিলেটেড ভিডিও আছে আমার, যদিও আপনার কিভাবে এসইও রিলেটেড ফুল কোর্সটা আছে ফ্রিতে আমার ইউটিউব চ্যানেলে এসইও ক্র্যাশ কোর্স নামে। এখানে আপনার এই ব্যাকলিং রিলেটেড ভিডিওগুলো কিভাবে ব্যাকলিংগুলো করে বাইরের ওয়েবসাইট এবং কিওয়ার্ড নিয়ে সেগুলো বিস্তারিত দেওয়া আছে, আপনারা চাইলে ওইখান থেকে শিখে নিতে পারেন। তো আমার ভিডিওটা বানানোর বা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আসলে ফ্রিল্যান্সিং করে কি আর্ন করা যায় কিনা বা আর্ন করা পসিবল কিনা, বা সেটাই আমি আসলে আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য আমার এই বিষয়গুলো আমি শেয়ার করলাম। এগুলো ওইভাবে কেউ নিজের আর্নিং কেউ মার্কেটপ্লেসে কেউ ওইভাবে শেয়ার করে না, আমি শেয়ার করলাম যাতে আপনারা ইন্সপায়ার হন, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।